আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পায়, সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড প্রবাসী লাউঞ্জ উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যে প্রাপ্য সম্মান সেটি যেন জাতি দিতে পারে, সেই সম্মান দেওয়ার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো। আশা করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, যাতে করে আপনারা এখানে এসে মনে করতে পারেন যে আপনারা শান্তিতে আছেন, বাড়িতেই আছেন। সবাই আপনাদের দেখভাল করছে, অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন। প্রবাসীরা বিমানবন্দরে যথাযথ সম্মান ও সেবা পান না বলে আক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদের তো মাথার উপরে রাখার কথা, অপরাধী করে রাখবো কেন? প্রবাসীদের উপার্জিত অর্থ যথার্থভাবে দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রবাসীরা যে কষ্ট করে টাকা রোজগার করছে সেটা তো বাংলাদেশে আসছে, আর এই কষ্টার্জিত টাকা আরেকজন বিদেশে পাচার করছে। এটা হলো আমাদের দুর্ভাগ্য। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের দেশের টাকা যেন দেশে থাকে, দেশের কাজে লাগে। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসী কর্মীরা দেশ গড়ার কারিগর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছে। আমরা তাদের কাছে সব সময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে তিনি এ সহায়তা চেয়েছেন। পরিবেশ উপদেষ্টা বৈঠকে পরিবেশ সংরক্ষণে ডিজিটাল সিকোয়েন্সিং ইনফরমেশন অ্যাক্সেস ব্যবহারে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়ে মন্ত্রণালয়ের আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে সহযোগিতার মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। জলবায়ু স্থিতিস্থাপকতা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই পানি ব্যবস্থাপনা এবং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেন তিনি। উভয় পক্ষই জলবায়ু কর্মকাণ্ডে অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব প্রশমনে অভিযোজন ব্যবস্থা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। হাইকমিশনার কুক টেকসই এবং জলবায়ু সহনশীল ভবিষ্যতের জন্য বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নড়াইলের কালিয়ায় বাল্যবিবাহ নিরোধ, মাদক, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন সম্পর্কিত এক মতবিনিময় সভা গতকাল পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম শুকির আলী সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সমন্বিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ হিসাবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পার্টস, কলমদানি, জ্যামিতি বক্স, পানির পট, মেজারিং স্কেল সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতি বছর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে থাকে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১,৮০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও কর্মসূচির আওতায় গতকাল উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার প্রধান অতিথি হিসাবে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশিস দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল ও উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পাণ্ডে সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।